জয় হিন্দ বন্ধুরা, আমার চ্যানেল স্টাডি কেয়ার পয়েন্টে সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত কিছু জিআই। আজ তোমাদের জিআই এর মধ্যে করাবো কোডিং ডিকোডিং, যা খুব সহজ। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই কোডিং ডিকোডিং শিখতে গেলে কিন্তু আমাদের এই ছকটাকে মুখস্থ করতে হবে। তো বন্ধুরা, এইটা যদি আমাদের মুখস্থ নাও থাকে, আমরা কিন্তু এক্সাম হলের যে কোশ্চেন পেপার থাকবে তার পেছনের যে রাফ শিট থাকবে সেটাতে কিন্তু আমরা আগে থেকে টুকে নিতে পারি। তো এই টাইপের জিআই আসলে আমরা কি করব একটু দেখে নিই। কি বলেছে, যদি কোনো ভাষাকে ইটকে 318 চেয়ারকে 24156 লেখা হয় তবে টিচারের সংকেত কি। তো এই টাইপে আসলে আমরা কি করব। কি বলেছে, ইট ইট কি বলেছে, 318 চেয়ার, CHAIR, চেয়ার কি বলেছে 24156, তাহলে টিচার টিচার হবে। তো দেখবে এই দুটো ওয়ার্ড নিয়ে তৈরি যদি এই ওয়ার্ডটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা এইভাবে হবে। কিভাবে দেখো, ই আমি এরকম ভাবে করে দিতে পারি। তাহলে টি, দেখো টি এর মান কত বলেছে 8, তাহলে আমি এখানে 8 লিখে দিতে পারি। দেখো ই, এর মান কি বলেছে 3, এর মান কি বলেছে 1, সি এর মান 2, এইচ এর মান কি বলেছে 4, ই এর মান কি বলেছে 3, আর এর মান কি বলেছে 6। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম 83124336। তাহলে আমাদের চারটে অপশন ছিল, চারটে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে, অপশন সি। এই যে এই টাইপের জিআই কিন্তু পরীক্ষায় কিন্তু 100% আসার চান্স আছে। কি বলেছে, কোন সাংকেতিক ভাষায় 253 এর অর্থ বুকস আর ওল্ড হলে 546 এর অর্থ ম্যান ইজ ওল্ড হলে এবং 378 এর অর্থ বাই গুডস বুকস, সেই ভাষায় আর এর সংকেত কি। চলো আমরা তাহলে একটু টুকে নিই। কি বলেছে, 253 এর অর্থ কি বলেছে, বুকস আর ওল্ড। সেকেন্ডটা কি বলেছে, 546টা কি বলেছে, ম্যান ইজ ওল্ড। 3 নম্বরটা কি বলেছে, 378 এর অর্থ কি বলেছে, বাই গুড বুকস। তো এবার কি করব আমরা, দেখো এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে, এই দুটো ওয়ার্ডের মধ্যে কমন কি যাচ্ছে। তো দেখো এই দুটোর মধ্যে ওল্ড কমন যাচ্ছে, আর এইটার মধ্যে কি কমন যাচ্ছে, তাহলে 5 কিন্তু কমন যাচ্ছে। তাহলে আমরা এটা লিখে নিতে পারি ওল্ড 5। তো এবারে কি বলছে, এই দুটোর মধ্যে আমরা কমন দেখবো, এই লাইন থেকে এই লাইন, এই লাইনে কোনটা কমন আছে, দেখো বুকস, এখানেও বুকস আছে। তো এই দুটোর মধ্যে কোনটা কমন যাচ্ছে, দেখো 3 কমন যাচ্ছে কিন্তু। তাহলে আমরা কি লিখি, বুকস। তাহলে আমাদের কি বলেছে, আর এর সংকেত বলেছে। তাহলে দেখো প্রথম লাইনে বুকস পেয়ে গেলাম, ওল্ড পেয়ে গেলাম, তাহলে আর পড়ে থাকলো, তাহলে এখানে কি পড়ে থাকলো 2, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 2। অ্যান্সার কি হয়ে যাবে। তো 3 নম্বরটা কি বলছে আমরা একটু দেখে নিই। কি বলেছে, বালিকে কালো বলা হয়, কালোকে আকাশ বলা হয়, আকাশকে লাল বলা হয়, লালকে সমুদ্র বলা হয়, তবে তারা কোথায় দেখতে পাওয়া যায়। এই টাইপের জিআই আসলে আমরা কি করব, দেখো আমরা লিখে নেব। বালিকে কালো বলা হয়, তাহলে বালি সমান সমান কালো, কালোকে আকাশ বলা হয়, তাহলে কালো সমান সমান আকাশ, আকাশকে লাল বলা হয়, তাহলে আকাশ সমান সমান লাল, আর লালকে সমুদ্র বলা হয়, লালকে সমুদ্র বলা হয়, তবে তারা কোথায় দেখতে পাওয়া যায়, তারা কোথায় আকাশে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কিভাবে বের করবো, দেখো বালিকে কালো বলছে, কালোকে আকাশ বলছে, আকাশকে লাল বলছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আকাশকে লাল বলছে, তাহলে অ্যান্সার হবে লাল, লালে আমরা তারা দেখতে পাবো। তাহলে কি কোনটা অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার ডি। চলো তাহলে 4 নম্বর জিআইটা একটু দেখে। তো কি বলেছে, যদি সামার শব্দটিকে সাংকেতিক ভাষায় রানার লেখা হয় তবে সেই একই সাংকেতিক ভাষায় উইন্টারকে কিভাবে লেখা হবে। এখানে কিন্তু আমাদের সামার, রানার, উইন্টার এই কথাগুলো বলে আমাদের কিন্তু কনফিউজ করে দেবে, কিন্তু কনফিউজের কোনো কারণ নেই। এটা হলে কিভাবে করতে হবে দেখে নাও। লিখে নেবো, কি বলেছে, সামারে আছে রানার, তাহলে SUMMER,
এবার কি বলেছে, রানার বলেছে, তাহলে আমরা নিচে লিখে নেবো রানার। এদিকে কি বলেছে, উইন্টার, তাহলে উইন্টার হচ্ছে কি হবে। তো এই দুটো ইকুয়েশনে আমাদের কি বলেছে সেটা একটু দেখে নিই। কি বলেছে, এস এর এগেনস্টে কি আছে, আর আছে, তাহলে এটা কি হচ্ছে আমরা একটু দেখে নিই। তাহলে দেখো -1 হচ্ছে, মানে এস এর আগের সংখ্যাটা হচ্ছে আর, তারপরে দেখো সেম রেখেছে, তারপরে দেখো আবার -1 করেছে, আবার -1 করেছে, তারপরে আবার কিন্তু সেম রেখেছে দুটো। তাহলে এই ইকুয়েশনে চলছে, তো এটা আমরা সেম সেই ইকুয়েশনটা দেখে নেবো। কি বলেছে, -1, তাহলে এইটার -1 করলে কি হবে, ভি হয়ে যাবে, ভি ডাব্লিউ। তারপরে কি করে সেম রেখেছে, তাহলে আমরা সেম রাখবো। তারপরে এটা -1 করেছে, তাহলে এটা -1 করলে কি হয়ে যাবে, ও হয়ে যাবে, ও এন। তারপরে কি আবার -1 করেছে, এই ইকুয়েশনটা -1 করেছে, তাহলে -1 করলে কি হয়ে যাবে, এটা ইউ হয়ে যাবে, ইউটি। লাস্টেরটা আবার কি করেছে, দুটো কিন্তু সেম রেখে দিয়েছে, তাহলে এখানে ই আর সেম বসে যাবে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এইটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি। তো এই জিআই করতে করতে আমার কিন্তু এক লেজেন্ডের উক্তি মনে পড়ে গেল। তো এই উক্তিটা কিন্তু আমাদের চাকরি প্রিপারেশনে খুব কাজে লাগবে। তো সেই লেজেন্ডের নাম হলো কিন্তু ব্রুসলি। তো সে কি বলেছিল, হাজারখানা মুভ যে জানে তাকে সে ভয় পায় না, যে একখানা মুভ 1000 বার প্র্যাকটিস করে তাকে কিন্তু সে ভয় পায়। সুতরাং আমাদের কিন্তু একটা জিনিস 1000 বার প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, প্র্যাকটিস মেক পারফেক্ট। তো এই ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু করে দিও। জয় হিন্দ।